এত খিচুড়ি কে খাবে মা? এত খিচুড়ি সব আমার। সব আমার? আজকে খাবো, কালকে খাবো, পরশু দিন খাবো। আমার মেয়ে হচ্ছে খিচুড়ি পাগল একটা মানুষ। এই যে এখন কি করব আমরা, পাটা মুছে ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। আর ওই যে ভর্তা বানানো হয়েছে এটা দেখাও। এটা হচ্ছে কালো জিরার ভর্তা, মরিচের ভর্তা, চাপা শুটকির ভর্তা। তারপর সাথে কি করব, ডিম ভাজি করব। আর এত এত ভর্তা খিচুড়ির আয়োজন করার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কয়েকদিন থেকে দেখছি সবাই শুধু কি বলে এটা, খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি এই ঝড় বৃষ্টির মধ্যে। তো এটা দেখে আমার এত এত খেতে ইচ্ছা হয়েছে, কারণ আমি তো আবার মানে খাবার দেখলে আমার খেতে ইচ্ছা করে, ভালো ভালো খাবার দেখলে। তোমার আল্লাহ, আমাদের মামের অবস্থা হয়েছে এমন। তা এখন অনেক গরম, অনেক গরম। আর পাটা মোছা ভাত তো অনেক বেশি মজা। এই যে দেখো, একটু মুখে দিয়ে দেখি। আগে পানি নেওয়ার প্রয়োজন ছিল। বিসমিল্লাহ। আর একটু ভর্তা নিয়ে নিতাম। একদম পারফেক্ট আছে, ঝাল। বিসমিল্লাহ। তুমি একা খাচ্ছ, আমাকে দিচ্ছ না। অনেক মজা তো, আমি তোমার কথা ভুলে গেছি। আল্লাহ, বিসমিল্লাহ। আসলে পাটা মোছা ভাতটা অনেক বেশি মজা, তাই না? অনেক আমি কিন্তু অনেক ঝাল, অনেক ঝাল। এখন বানানো হয়েছে তো এই জন্য এখন একটু অনেক মজা। তো ঠিক আছে, বাড়াবাড়ি করে একদম। আরে বাবা, তুমি একটু বেশি বলছো না? আমার হেভেন ফিল হচ্ছে খেয়ে। পছন্দের খাবার তো, সেজন্য হেভেন ফিল হচ্ছে। আজকে দুপুরের খাবার জম্পেশ কানাদানা। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম দুপুরের খানা শেয়ার করার জন্য। এর আগে তো একটু দেখে ফেলেছি, আজকে অনেক মজার খাবার। আর রোদের জন্য খুব সুন্দরভাবে দেখাতে পারছি না। ভর্তা বানিয়ে এখানে এই যে একটা নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আমার মেয়ে একটু খেয়ে গেছে। এখন আমি গোসল নামাজ শেষ করে চলে আসছি খাওয়ার জন্য। আসলে ইউটিউবে কাজ করতে এসে অনেক ভালো দিক আছে। সেটা হচ্ছে সবাইকে দেখে আমারও খেতে ইচ্ছা করে, আর আমিও ঝটপট বানিয়ে খেয়ে ফেলি। অবশ্য খারাপ দিক আছে, সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো। যেহেতু মজার খাবার শেয়ার করছি, খাবার সামনে নিয়ে খুব বেশি সময় কথা বলতে পারবো না। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। দুপুরবেলা যখন রান্না করছিলাম তখন ছোট্ট আপা ফোন দিয়ে বলল বিকেলবেলা আমাদের বাসায় আসো। তারপর খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। তারপর ছোট্ট আপার বাসায় চলেও আসলাম। এসে দেখলাম টেবিলে অনেক মজার মজার নাস্তা রেডি। তারপর সবাই অনেক মজা করে খেলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, অবশ্যই একটা লাইক করবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের জন্য আমাকে আরও কেউ দেখার সুযোগ পাবে। তাছাড়া কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। নিয়ম মেনে চলে আসবো ইনশাল্লাহ। চারপাশে অনেক বাজে সাউন্ড আছে, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। রাতের বেলায় কি করছো তুমি? রাতের বেলা তুমি কি খেতে চেয়েছো বলো তো? আলু পরোটা। রাতের বেলা বলছে আম্মু আজকে আলু পরোটা খাবো। তো কি করব, দুপুরবেলা আলুর ভর্তা বানিয়েছিলাম, তো সে কারণে মেয়ের জন্য আলুর পরোটা বানাচ্ছি। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আমি দেখাবো না। এখন রাত 11:15 বাজে, 11:15 বাজে। এটার মধ্যে তেল দিতে হবে, তেল।
আর ওই যে 2টা ভেজে রেখেছি, আমার 2টা আর 2টা কার? আমার হ্যাঁ, কেউ শুনলে পাগল বলবে এত রাতের বেলা। আরে না, এখন নাকি একটা ট্রেন্ডই চলছে, রাত বিরাতে মানুষ খাবার দাবার খায় খুব করে। হ্যাঁ, এখন তো অসুস্থ জীবন ব্যবস্থা। আগের দিনে মানুষ 9টার মধ্যে ঘুমায় যেত, এখন আমরা কি করি? সারা রাত ভরে ফোন টিপি, তারপর ক্ষুধা পেয়ে যায়, তারপরে খাবার খেতে আসি, তাই না? তারপরে ঘুমাতে যাই। তো তুমি যদি সারা রাত ভরে ফোন টিপাটিপি করো, তোমার ক্ষুধা পেয়ে যাবে না? সে কারণে সে কারণে কি করতে হয়? রাত বিরাত রান্না করতে হয়। আলু পরোটা বানাচ্ছি, আর একা একা একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে। ঘরে যদি মানে জনসংখ্যা কম হয় তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন যা কিছু মন চায় ঝটপট বানিয়ে খেয়ে ফেলা যায়, তাই না? আর ঘরে যদি অনেকগুলা মানুষ থাকে সেক্ষেত্রে কি করতে হবে? অনেকগুলা বানাতে হবে। আর অনেকগুলা বানানোর চিন্তা করলে কোনো কিছুই বানিয়ে খাওয়া হবে না, তাই না? তো এই তো ঝটপট 4টা আলু পরোটা বানিয়ে ফেললাম। আলু পরোটাগুলা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আমরা এখন কি করব? টমেটো সস দিয়ে এগুলা মজা করে খাবো। আর আরেকটা কথা বললাম, সত্যিকার অর্থে যেটা মানে সবসময় ফিল করি সেটা হচ্ছে ফোন হওয়াতে আর স্মার্টফোন আসাতে আমরা একদম অনিয়ম জীবন ব্যবস্থায় পরিণত হয়েছে আমাদের জীবন আর কি। জানি না কতটুকুন গুছিয়ে বলতে পারলাম। আসলে 9:30 10টা এর মধ্যে যদি ঘুমিয়ে যাই, তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়তে পারি। অনেক সময় হয় কি, ফজরের নামাজ পড়তে কিন্তু অনেক দেরি করে ফেলি, কারণ ঘুমটা তো পরিপূর্ণ হয় না, উঠতেও ইচ্ছে হয় না, এই আর কি। তো অনেক কিছু বলে ফেললাম, সবাই বিরক্ত হয়ে যাবে, কি এক আলু পরোটা ভাজছে আর আপু বক বক করছে। আসলে ভেতরের কথাগুলা শান্তিমতো বলতে পারি না, কারণ হচ্ছে ওই যে ভিডিওটা শর্ট করে বানাতে হবে সেজন্য। তো এই তো দেখানো তো হয়ে গেল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।